নমস্কার সবাইকে। আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন যা হারে গরম পড়ছে, আমাদের সবারই প্রয়োজন প্রচুর গাছ লাগানো। আমরা যারা বাগান করতে ভালোবাসি তাদের অনেকের মনেই প্রশ্ন ওঠে যে এই গরমেতে আমরা কোন কোন গাছগুলো লাগাবো এবং এই গরমের মধ্যে কোন কোন গাছগুলো সারভাইভ করতে পারবে। আজকের ভিডিওতে আমরা জানবো এই গরমের সময় কোন কোন ফুল গাছ, কোন কোন ফল গাছ এবং কোন কোন সবজি গাছ আমরা ছাদে বা বাগানে লাগাবো, যাতে আমাদের বাড়ি হয়ে ওঠে সুন্দর, সবুজ এবং প্রাণবন্ত। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এখনো যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই বলবো গরমে কি কি ফলের গাছ টিকে থাকবে। এখন যা হারে গরম পড়েছে, ছাদ বাগানের যে কোনো গাছই টিকিয়ে রাখা খুবই কষ্টদায়ক। কিন্তু কিছু ফলের গাছ আছে যাদের ঠিকভাবে যত্ন এবং পরিচর্যা করার ফলে ভীষণ ভালো ফলন হয়। তাহলে চলো কোন কোন ফলের গাছ তোমরা ছাদ বাগানে লাগাবে এক নজরে দেখে নাও। প্রথমেই বলবো আম গাছের কথা, কারণ আমরা সবাই জানি গরমের সময় সব থেকে বেশি যেই ফলটি বাজারে কিনতে পাওয়া যায় সেটি হলো আম। ছাদ বাগানে টবে চাষযোগ্য আমের জাত হলো আম্রপালি বা মল্লিকা। এই দুটি আম টবের মাটিতে ভীষণ ভালো ফলন দেয়। এই আম্রপালি এবং মল্লিকা আম গাছের সেরকম কিছু যত্ন পরিচর্যা করতে হয় না, শুধু দিনের 6 থেকে 7 ঘন্টা রোদ পেলে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিলেই দেখবে এই গাছে প্রচুর তোমরা ফলন পাবে এই গরমের সিজনে। এবারে বলবো গ্রীষ্মের সব থেকে জনপ্রিয় আরো একটি ফল, যা হলো পেয়ারা। পেয়ারা গাছ গরম এবং শুষ্ক আবহাওয়া ভীষণ পছন্দ করে। ছাদ বাগানের জন্য সব থেকে ভালো দুটি পেয়ারার জাত হলো, প্রথমটি হলো তাইওয়ান পিঙ্ক এবং দ্বিতীয়টি হলো থাই গোল্ডেন 8। এই দুটি পেয়ারা নিয়েই আমার চ্যানেলে একটি শর্টস আপলোড করা আছে, তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। এই পেয়ারা গাছ দুটি ছাদ বাগানের জন্য একদম উপযোগী। এই গাছ বেশি বড় হয় না, ছোট গাছে এই গাছে প্রচুর ফলন তোমরা দেখতে পাবে, তাই ছাদ বাগানে অবশ্যই একটি হলেও এই পেয়ারা গাছ তোমরা রেখো। পরবর্তী যেই ফলের কথাটি বলবো তা হলো লেবু গাছ। বিভিন্ন জাতের লেবু এই গরমে ভীষণভাবে টিকে থাকে। অন্যান্য গাছ যেমন অত্যাধিক রোদ পেলে ঝিমিয়ে পড়ে, লেবু গাছ কিন্তু অত্যাধিক রোদ খুব পছন্দ করে, তারা কিন্তু রোদ পেলেও ঝিমিয়ে পড়ে না। তাই তোমাদের ছাদ বাগানে একটি হলেও লেবু গাছ তোমরা রেখো। লেবু গাছটিকে দিনের 5 থেকে 7 ঘন্টা রোদে রাখতেই হবে, তাহলে দেখবে ভীষণ ভালো লেবু গাছে ফলন তোমরা দেখতে পাবে। এবং আমাদের বাঙালিদের দুপুরের খাওয়ার পাতে একটি লেবু না হলে কিন্তু খাওয়াটা ঠিক জমে না, তাই আমাদের সমস্ত বাঙালিদের বাড়িতে একটি হলেও লেবু গাছ কিন্তু অত্যন্ত প্রয়োজন। পরবর্তী গাছটি হলো পেঁপে গাছ। পেঁপে গাছের ক্ষেত্রে তোমরা একাধিক পেঁপে গাছ যদি একসঙ্গে লাগাও তাহলে সেক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ গাছের মিলন হয়ে ভীষণ ভালো ফলন দেবে। পেঁপে গাছ তোমরা বড় 20 ইঞ্চির টবে বসাতে পারো, তবে আমার মতে পেঁপে গাছ মাটিতে বসালে ফলনটা বেশি ভালো পাওয়া যায়। পেঁপে গাছ কিন্তু ভীষণ শুকি, একটু অবহেলা পেলেই গাছটি কিন্তু মরে যাবে, তাই পেঁপে গাছের একটু যত্ন পরিচর্যা ভালো করে করতে হবে। এতক্ষণ তো বললাম ফল গাছের কথা, এবারে আসি গরমেতে কি কি ফুল গাছ বসাবে। গরমে ছাদের রঙিন রঙিন ফুলের সৌন্দর্য যেন আলাদাই একটি শান্তি এনে দেয়। এই গরমে যে সমস্ত ফুল খুব ভালো হয় চলো সেইগুলি জেনে নিই। প্রথমেই বলবো গাঁদা ফুল। এই গাঁদা ফুল খুব সহজে জন্মায় এবং রোদ পছন্দ করে, এবং এই গাঁদা ফুলে পোকামাকড়ের আক্রমণও সেরকম হয় না, তাই খুব সহজেই তোমরা এই গাঁদা ফুলের গাছ ছাদ বাগানে করতে পারো। পরবর্তী ফুলটি হলো চন্দ্রমল্লিকা। যদিও চন্দ্রমল্লিকা শীতে ফোটে, কিন্তু কিছু কিছু চন্দ্রমল্লিকার জাত আছে যা গ্রীষ্মেও ফোটে, এবং এই গ্রীষ্মের চন্দ্রমল্লিকাগুলিকে তোমরা যদি ছাদে লাগাও
তাহলে তোমাদের নিয়মিত গাছে জল দিতে হবে এবং গাছটিকে একটু হালকা ছাওয়ায় রাখতে হবে, যাতে সকালের সূর্যের রোদটা হালকা পায় এবং সন্ধ্যের সূর্য অস্ত যাওয়ার সময় সেই রোদটা পায়। মধ্যিখানে যাতে যে কড়া রোদটা ওঠে সেই রোদ গাছে পেলে কিন্তু গাছ মরে যাবে। পরবর্তী ফুলটি হলো জিনিয়া। এই জিনিয়া ফুল গাছ রোদ পছন্দ করে, খুব সহজেই বীজ থেকে এই গাছ জন্মায় এবং এই জিনিয়া ফুল ভীষণ রং বেরঙের হয়। তাই ছাদ বাগানে যদি একটি এই জিনিয়া ফুলের গাছ রাখো তাহলে ছাদ বাগানের সৌন্দর্য আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। পরবর্তী ফুলটি হলো পিটুনিয়া। গরমের ভীষণ জনপ্রিয় একটি ফুল পিটুনিয়া। এটি তোমরা ব্যালকনিতে বা ছাদ বাগানে হ্যাঙ্গিং টবে ঝুলিয়ে রাখতে পারো। ভীষণ সুন্দর লাগে এই ফুলটিকে দেখতে। এতক্ষণ তো বললাম ফল এবং ফুলের কথা, কিন্তু আমাদের রোজকারকার জীবনে সবজি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ সবজি না হলে রান্না হবে না এবং রান্না না হলে খাওয়া হবে না। সেক্ষেত্রে বাড়িতেই যদি একটি সবজি গাছ লাগানো যায় তাহলে নিজের বাগানের সবজি তুলে রান্না করতে কারই না ভালো লাগে। এই গরমে তোমরা বাগানে বা ছাদ বাগানে বেগুন, পুদিনা পাতা, টমেটো, লাউ, কুমড়ো এই সমস্ত সবজি চাষ করতে পারো। গ্রীষ্মে এই সমস্ত সবজির ফলন ভীষণ ভালো হয় এবং খুব সহজেই যেটি করা যায় সেটি হলো পুদিনা গাছ। এই পুদিনা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং এই গাছটি তোমরা ছাদ বাগানে খুব সহজেই করতে পারবে। কিন্তু এই গ্রীষ্মে পুদিনা গাছের একটি সমস্যা হলো পুদিনা গাছের মাটি এই গ্রীষ্মের সময় কোনো রকম ভাবে শুকোতে দিলে চলবে না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। সব সময় চেষ্টা করবে পুদিনা গাছের মাটি যেন একদম ভিজে থাকে। গরমে শুধুমাত্র গাছ লাগালেই হবে না, করতে হবে একটি বিশেষ যত্ন। চলো এবারে তাহলে বলি গরমেতে গাছের কি কি বিশেষ যত্ন নেবে। গ্রীষ্মের সময় নিয়মিত সকাল এবং সন্ধে গাছে জল দিতে হবে। দ্বিতীয়ত হলো গাছের মালচিং করুন। এই সময় গাছের গোড়াকে শুকনো পাতা বা খড় দিয়ে ঢেকে থাকলে গাছের গোড়ার মাটির আর্দ্রতা বজায় থাকবে। বাগানের কিছুটা অংশ একটু ছাওয়া করে রাখতে হবে। দরকার পড়লে চটের বস্তা তোমরা মাথার উপরে ছাওয়া করে দিতে পারো বা গ্রিন নেটও লাগিয়ে দিতে পারো। এতে গাছ একটু হলেও রোদের হাত থেকে রক্ষা পাবে। এই গরমেতে গাছে একটু বেশি জল দেওয়া হয়, সেক্ষেত্রে গাছের ড্রেনিং সিস্টেম ভালো আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে, নয়তো গাছের গোড়ায় জল জমে শিকড় পচে যেতে পারে, সেক্ষেত্রে গাছ মারাও পড়তে পারে। এরপর বলি সারের ব্যবহার। প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে তরল সার ব্যবহার করুন, গাছ তাহলে সুন্দর সতেজ থাকবে। তো এই ছিল গরমের সময় ছাদ বাগানের উপযুক্ত কিছু ফুল, ফল এবং সবজির তালিকা এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তোমরা তোমাদের বাগানে এই গরমে কি কি গাছ লাগালে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো। ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে শেয়ার করো, তারাও যেন তাদের বাগানে আরো বেশি বেশি করে গাছ লাগাতে পারে। এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।